তো প্রথমে হচ্ছে আমরা এক্সাক্টলি ফর্মুলা গুলোকে ইউজ করে আমাদের প্রবলেমটাকে সলভ করার চেষ্টা করব। তো এখানে একটা এলিমেন্ট দেয়া আছে। বলা হয়েছে যে এর প্রিন্সিপাল স্ট্রেস অ্যান্ড ওরিয়েন্টেশন বের করো। মানে সিগমা P1 সিগমা P2 এর ভ্যালু কত এবং এটা কত ডিগ্রি প্লেনে কাজ করছে। ম্যাক্সিমাম এবং মিনিমাম শিয়ার স্ট্রেস এর মান বের করো, ওরিয়েন্টেশন বের করো এবং অ্যাসোসিয়েটেড নরমাল স্ট্রেস বের করো। এর মানে আমাদের টাও ম্যাক্স মিন যেটা আছে সেটা কোন প্লেনে থিটা এস এর ভ্যালুটা এবং ওইখানে যে এভারেজ যে নরমাল স্ট্রেসটা আসে অ্যাসোসিয়েটেড নরমাল স্ট্রেসটা এখানে বলছে সেই সিগমা বার সেই মানটা বের করতে হবে। ট্রান্সপোজ ট্রান্সফর্ম স্ট্রেস অন দ্য গিভেন ইনক্লাইন্ড প্লেন এখানে যে ডটেড লাইন দিয়ে যে প্লেনটা ইন্ডিকেট করছে সেটাকে বের করতে বলা হয়েছে। তো প্রথম কাজ হবে আমার এই এলিমেন্টটা থেকে যে ভ্যালু গুলো দরকার সেগুলোকে পিক করা। ভ্যালু গুলোকে কিভাবে পিক করব? আমরা প্রথম যে কাজটা হচ্ছে দেখি এখানে ইয়ার মান কত? এক্স অ্যাক্সিস বরাবর সাধারণত হরাইজন্টালটাকে আমরা এক্স, ভার্টিক্যালটা ওয়াই ধরি। তো হরাইজন্টাল বরাবর এখানে কম্প্রেশন কাজ করতেছে। তাহলে 10 কেএসআই সিগমা এক্স এই ভ্যালুটা হবে মাইনাস। ওয়াই অ্যাক্সিস বরাবর ওয়াই অ্যাক্সিস বরাবরও কম্প্রেশন কাজ করছে তাহলে সিগমা ওয়াই এর ভ্যালুটা হচ্ছে মাইনাস টাও এক্স ওয়াই যেটা বলেছিলাম যে ডান দিকে সরি মানে অ্যাকচুয়াল যে কনভেনশনটা ছিল যে পজিটিভ ফেসে পজিটিভ দিকে আর নেগেটিভ ফেসে নেগেটিভ দিকে কাজ করবে। পজিটিভ ফেসটা মানে কি এই ডান দিকের যে ফেসটা এক্স অ্যাক্সিস এর দিকে, বাম দিকের যে ফেসটা সেটা হচ্ছে এক্স অ্যাক্সিস উল্টা দিকে। তো আমি যদি এখন এই পাশটাতে তাকাই এখানে দেখছি যে পজিটিভ ফেসটা মানে ডান দিকের ফেসটাতে নিচের দিকে কাজ করছে। আমি তোমাদের যদি মনে থাকে আমি ফাইনালি একটা সামারি দিয়েছিলাম যেটা মনে রাখার সোজা উপায় হচ্ছে এই কনভেনশনটার যদি আমরা স্ট্যান্ডার্ড যেমন ডান দিকে এক্স অ্যাক্সিস পজিটিভ উপরে ওয়াই অ্যাক্সিস পজিটিভ স্ট্যান্ডার্ড আমরা যেভাবে এক্স ওয়াই অ্যাক্সিস দেখাই এরকমই যদি থাকে এটাই যদি ধরি তাহলে আমাদের ডান দিকে শিয়ার স্ট্রেসটা যদি নিচের দিকে কাজ করে ডান দিকের শিয়ার স্ট্রেসটা যদি নিচের দিকে কাজ করে তাহলে সেটা হবে নেগেটিভ আর ডান দিকে শিয়ার স্ট্রেসটা যদি উপর দিকে কাজ করবে সেটা হবে পজিটিভ। এটা হচ্ছে মনে রাখার সোজা উপায়। তো এটাই দেখবো আসলে এখন দেখছি ডান দিকে শিয়ার স্ট্রেসটা নিচের দিকে কাজ করছে তাহলে আমাদের কনভেনশন অনুযায়ী এটা হচ্ছে টাও এক্স ওয়াই এর মানটা হচ্ছে নেগেটিভ। এরপরে আমাদের থিটার মানটা কিভাবে বের করি আমরা টপ থেকে একটা ভার্টিক্যাল টানি এরকম 90 ডিগ্রি একটা অ্যাঙ্গেল ত্রিভুজ চিন্তা করে করি তারপর ভার্টিক্যাল থেকে এই অ্যাঙ্গেলটা দেখো এই কোণটা আর এই কোণটা বিপরীত কোণ। সো এটা আসলে ক্যালকুলেট করতে খুব বেশি সময় লাগছে না এখান থেকে বলতে পারছি যে থিটার মানটা হচ্ছে 20 ডিগ্রি। এখন কোণটা কোন দিকে আছে সেটা হিসাব করতে হবে। এই কোণটা কোন দিকে ঘুরতেছে বা কোন দিক থেকে ঘুরে আমরা মেজার করতেছি। কোণটা দেখা যাচ্ছে ঘড়ির কাঁটার উল্টো দিকে ঘুরতেছে। কোণটা ঘড়ির কাঁটার উল্টো দিকে ঘুরতেছে। তা আমাদের কনভেনশন অনুযায়ী সরি আমি উল্টোটা বলতেছি। এখানে একটু এটা হচ্ছে ভার্টিক্যাল থেকে টানলাম। অ্যাঙ্গেলটা যেটা মেজার করব অ্যাঙ্গেলটা হচ্ছে ভার্টিক্যাল থেকে হাইপোটেনাস পর্যন্ত। ঠিক আছে? লম্বটা থেকে অতিভুজটা পর্যন্ত কোণটা মেজার করতে হয়। লম্বটা থেকে কোণটা পর্যন্ত অতিভুজটা মেজার করতে হয়। তাহলে এখান থেকে দেখতে পাচ্ছি যে কোণটা যেটা সবসময় মনে রাখবো ভার্টিক্যাল টু হাইপোটেনাস। লম্বটা থেকে অতিভুজ পর্যন্ত কোণটা টানবো। তাহলে এখানে দেখা যাচ্ছে কোণটা ঘড়ির কাঁটার দিকে ঘুরতেছে। তাহলে আমাদের কনভেনশন অনুযায়ী থিটার মানটা হবে মাইনাস। তাহলে যেটা বের করলাম সেটা প্রথমে দেখালাম। সিগমা এক্স এর মান হচ্ছে -10, সিগমা ওয়াই এর মান হচ্ছে -8, টাও এক্স এর মান হচ্ছে -6, থিটার মান হচ্ছে -20 ডিগ্রি। তো এখন ফর্মুলা গুলো ইউজ করে আমরা একটা একটা সলভ করব। প্রথমে হচ্ছে আমাদের প্রিন্সিপাল স্ট্রেস। তো প্রিন্সিপাল স্ট্রেস এর ফর্মুলাটা লিখলাম সিগমা এক্স প্লাস সিগমা ওয়াই টু প্লাস মাইনাস এই ভ্যালুটা। তো এখানে যে ভ্যালু গুলো আমরা পেয়েছি সিগমা এক্স সিগমা ওয়াই এবং টাও এক্স ওয়াই এর সে মানগুলো ইনপুট দিলাম। তো এখান থেকে পেয়ে গেলাম যে ভ্যালুটা আসছে -2.92 and 15.08।
ঠিক আছে? তো নিয়মটা হচ্ছে যেটা হচ্ছে ম্যাক্সিমাম পজিটিভ ভ্যালু যেটার মানটা বেশি পজিটিভ সেটাকে বলা হয় সিগমা P1 বা সিগমা 1। আমরা এখানে প্রিন্সিপাল স্ট্রেস বুঝাইতে সিগমা P1 লিখছি। ও অনেক জায়গায় দেখবে সরাসরি শুধু সিগমা 1 আর সিগমা 2 লেখা অনেক বইতে। কোনো সমস্যা নাই। ঠিক আছে? পি দিয়ে আমরা প্রিন্সিপাল স্ট্রেসটা ডিনোট করার জন্য সাবস্টিটিউট ব্যবহার করছি। তাহলে আমাদের কনভেনশন অনুযায়ী এইটাকে আমরা বলবো যেটা হচ্ছে যে মানটা বেশি পজিটিভ। -2 অবশ্যই -15 থেকে বেশি পজিটিভ। তাহলে এটা হবে সিগমা P1 আর এটার মানটা হবে সিগমা P2। ঠিক আছে? আর আমরা tan থিটার যে ফর্মুলাটা আছে টাও এক্স ওয়াই ডিভাইডেড বাই এখান থেকে পেয়ে গেলাম 6 ডিগ্রি। tan 2 থিটা পি এর মান হচ্ছে 6 ডিগ্রি বা 2 থিটা পি আমরা যদি করি tan ইনভার্স হচ্ছে 6। tan ইনভার্স 6। তো আমরা যদি এটাকে সলভ করি, ক্যালকুলেটরে যদি সলভ করি আমরা থিটা পি এর মান পাবো একটা। থিটা পি এর মানটা আসবে ক্যালকুলেটরে সলভ করলে মানটা আসবে 40.27 ডিগ্রি। সরি 2 থিটা পি এর মান আসবে 40 দশমিক মানে 90 দশমিক সামথিং আসবে আরকি। 90.54 আসবে 2 থিটা পি এর মান। 80 হবে না? সরি হ্যাঁ, 80 হবে। আমি 45 দেখতেছিলাম। 80.54 এর মতো ক্যালকুলেটর পাবা। তোমরা যখনই ক্যালকুলেটরে সলভ করবা এই থিটা পি এর এই সলিউশনটা 90 ডিগ্রির মধ্যে থাকে এরকম একটা সলিউশন পাবা। বা 90 ডিগ্রি থেকে ছোট এরকম একটা সলিউশন পাবা। তাহলে আমাদের থিটা পি এর মানটা হচ্ছে কত? থিটা পি এর মান হচ্ছে থিটা পি এর মান হচ্ছে 40.27। এটা তোমরা ক্যালকুলেটরে সলভ করলে এই ভ্যালুটা পাবা। এখন আমাদের যদি মনে থাকে আমরা দেখছিলাম যে tan থিটার এইটা থেকে এটার ২ টা সলিউশন থাকে। tan থিটার এই ভ্যালুটার ২ টা সলিউশন থাকে এবং tan থিটা পি এর ২ টা সলিউশনের মাঝখানের ডিফারেন্সটা হচ্ছে 90 ডিগ্রি। এগুলো আমরা আগে বলে আসছি যে কিভাবে আসছে। tan থিটা পি এর ২ টা সলিউশন আসবে এবং সলিউশন tan 2 থিটা পি এর আসলে অ্যাকচুয়ালি যদি বলি tan 2 থিটা পি এর ২ টা সলিউশন আছে। সলিউশন ২ টার মাঝখানে ডিফারেন্স হচ্ছে ১৮০ ডিগ্রি। তাহলে থিটা পি এর ২ টা সলিউশনের মাঝখানে ডিফারেন্স হচ্ছে ৯০ ডিগ্রি। তাহলে আমাদের একটা মান যদি আসে 40.27 পরবর্তী মানটা আমরা ৯০ যোগ করে পাবো। এই ১৩০.27 টা এটা সরাসরি পাবো না। ক্যালকুলেট করলে আমরা মানটা পাবো এটা। তোমরা যদি ক্যালকুলেটরে চাপ দাও tan ইনভার্স 6 করলে 18.54 আসবে। এটাকে যখন আমরা ২ দিয়ে ভাগ করলাম 40.27 এটা পেলাম থিটা পি এর মান। কিন্তু আমরা জানি যে tan 2 থিটা পি এইখান থেকে আমরা থিটা পি এর জন্য ২ টা সলিউশন পাবো। এবং সলিউশন ২ টার মাঝখানে ডিফারেন্স হচ্ছে 90 ডিগ্রি। তাহলে যখন একটা সলিউশন বের হইলো তখন সেটার সাথে ৯০ যোগ করে আমাকে আরেকটা সলিউশন বের করতে হবে। সলিউশনটা আসলো ১৩০.২৭। তাহলে এই ২ টা প্লেনে আমাদের প্রিন্সিপাল স্ট্রেস গুলো কাজ করে। এখন সমস্যা হচ্ছে কোন স্ট্রেসটা কোন প্লেনে কাজ করে? এইটা কোন প্লেনে কাজ করে আর এটা কোন প্লেনে কাজ করে? পাইলাম ২ টা অ্যাঙ্গেল। কিভাবে পাইলাম আবারও বলছি এটার সাথে আমরা অ্যাকচুয়ালি পাবো এটার সাথে ৯০ যোগ করতে হবে। কারণ সলিউশন ২ টার মাঝখানে ডিফারেন্স হচ্ছে 90 ডিগ্রি। ৯০ ডিগ্রি যোগ করে আমরা পরের অ্যান্সারটা পাইলাম। তো এখন আমরা আমাদের সবসময় কি করতে হয় বের করে একটা এলিমেন্ট আকারে অ্যান্সার গুলোকে সলভ করতে অ্যান্সার গুলোকে দেখাইতে হয় সেটা বলুক আর না বলুক। এখন আমাকে বের করতে হবে এইটা কোন অ্যাঙ্গেলে কাজ করে এবং এইটা কোন অ্যাঙ্গেলে কাজ করে। এগুলো বের করার কিছু থাম্ব রুল আছে। আমি তোমাদের আসলে ওইগুলোতে যাব না। মনে রাখা তোমাদের জন্য কতটুকু সহজলভ্য জানি। তো আমরা সোজা সাপটা নিয়মে বের করব। আমরা সিগমা এক্স প্রাইম এর ভ্যালু ফর্মুলাটা জানি। এটা হচ্ছে যেকোনো থিটা প্লেনে আমাদের স্ট্রেস এর মানটা কত।
তো এখান থেকে যেকোনো একটা অ্যাঙ্গেল নিব। এখান থেকে যেকোনো একটা অ্যাঙ্গেল নিব ৪০ বা যেটা। তো আমি যখন এই ফর্মুলাতে থিটার মান ৪০ বসালাম, তখন আমি সিগমা এক্স প্রাইম এর মান পেলাম ১৫.৭। এর মানে সিগমা P2 টা আমাদের ৪০.০৭ প্লেনে কাজ করে। তাহলে 2.92 KSI টা যেটা আছে এটা কাজ করবে ১৩০.২৭। আবারও বলছি ১৫.০ আমরা যখন থিটা পি এর এই মানটা এই ইকুয়েশনে বসালাম, সলভ করে পেলাম যে সিগমা এক্স প্রাইম এর মান হচ্ছে ১৫.০৮। তো সোজা কথা এই প্লেনে এই স্ট্রেসটা কাজ করে। তাহলে 2.92 টা কাজ করবে ৪০.২৭ বের হয়ে গেল। তখন অ্যান্সারটা দেখাবো। অ্যান্সারটা হচ্ছে এই আমাদের প্লেনটা কত ডিগ্রি ঘুরে গেছে ৪০.২৭। দেখো অ্যাঙ্গেলটা আসছে পজিটিভ। পজিটিভ মানে আমাদের এলিমেন্টটা ঘড়ি কাঁটার উল্টো দিকে ঘুরবে। আমাদের এলিমেন্টটা প্রথমে ছিল কি একটা স্ট্রেইট একটা শেপ ছিল চিন্তা করো। এখন এটা ঘড়ি কাঁটার উল্টো দিকে ঘুরে গেছে। ইনিশিয়ালি ধরো এটা ছিল এরকম একটা স্ট্রেইট একটা এলিমেন্ট, ঠিক আছে? এইটা এখন কি হচ্ছে আমাদের এক্স অ্যাক্সিস এর সাপেক্ষে বা হরাইজন্টাল থেকে ঘড়ি কাঁটার উল্টো দিকে ঘুরে যাচ্ছে। ঘড়ি কাঁটার উল্টো দিকে বা অ্যান্টি ক্লকওয়াইজ দিকে এটা ৪০.২৭ ডিগ্রি ঘুরে গেলে যে প্লেনটা আসবে সেই প্লেনে ১৫.০৮ কেএসআই কম্প্রেশন কাজ করে। আর অপর যে 90 ডিগ্রিতে যে প্লেনটা আছে সেটাতে 2.92 কেএসআই কাজ করতেছে। তাহলে এইটা হচ্ছে এই ছবিটা হচ্ছে এখানে যত কিছু পাইছি এটা সামারি। তো যদি কখনো বের করতে বলা হয় আর যদি নাও বলা হয় আমাদের ফাইনালি এই এলিমেন্টটা ড্র করে দেখাইতে হয়। আমরা কি পাইলাম ৪০.২৭ ডিগ্রি প্লেন। প্লেনটা পজিটিভ অ্যাঙ্গেল মানে কাউন্টার ক্লকওয়াইজ বা অ্যান্টি ক্লকওয়াইজ দিকে ঘুরে গেছে। অ্যান্টি ক্লকওয়াইজ দিকে আমাদের এটা ৪০.২৭ ডিগ্রি প্লেনে ১৫.০৮ কেএসআই কম্প্রেশন কাজ করতেছে। দেখো মাইনাস এজন্য আমরা কম্প্রেশন সাইন দিলাম। আর অপর যে প্লেটটা 90 ডিগ্রিতে মানে এখান থেকে এটা এই দুইটার মাঝখানে ডিফারেন্স হচ্ছে এই দুইটা অর্থোগোনাল প্যানেলের মাঝখানে হচ্ছে ৯০ ডিগ্রি। ঠিক আছে? তাহলে টোটাল হিসাব করলে এই হরাইজন্টাল থেকে এই টোটাল অ্যাঙ্গেলটা হচ্ছে ১৩০.২৭। তো এটার দেখানোর দরকার নেই। তো আমরা এটা তো জানি যে মাঝখানে দুইটার ডিফারেন্স হচ্ছে এত। তো এটা আর দেখাইনি। একটা প্লেন এঁকে আরেকটা দেখায় দিলেই হইছে। ৪০.২৭ ডিগ্রি প্লেনে আমার কাজ করতেছে ১৫.০৮ আর অপর অর্থোগোনাল প্লেনে বা অপর 90 ডিগ্রি প্লেনে কাজ করতেছে 2.92 কেএসএ। এইখানে যেটা বলা হয়েছে ইনক্লুডিং ডিরেকশনস এখানে ফর্মুলা ইউজ করা তো কোনো বিষয় না। এখানে সাইন কনভেনশন গুলো প্লাস এলিমেন্টের ফিগারটা অনেক বেশি ইম্পর্টেন্ট। এখানে যদি কারো কোনো কনফিউশন থাকে জিজ্ঞেস করতে পারো। ফর্মুলা-টর্মুলা যদি তোমাদের আপাতত মনে নাও থাকে তোমরা আপাতত দেখো এখন যেটা বললাম সবাই কি ফিগারের ওরিয়েন্টেশনটা ধরতে পারছো? কিভাবে এলিমেন্টটা আঁকতেছি, কিভাবে আমাদের সাইন কনভেনশন গুলো ইউজ হচ্ছে? তাহলে আমরা এখন একইভাবে ম্যাক্সিমাম আর মিনিমাম শেয়ার স্ট্রেসটা বের করব। এটা হচ্ছে স্ট্রেসের ফর্মুলা। পেয়ে গেলাম সিগমা এক্স আর টাউ এক্স এর মান বের করে টাউ ম্যাক্স মিনিমাম এর ভ্যালুটা। এখন হচ্ছে প্লেনটার মান বের করব 2 থিটা এস এর ফর্মুলা। মান আসে tan 2 থিটা এস। একইভাবে এখানে সলভ করলেও আমাদের মানটা ক্যালকুলেটরে ভ্যালুটা পাবো -4.74 ডিগ্রি। ঠিক আছে? তো এটার সাথে ৯০ যোগ করে আমরা পরবর্তী রেজাল্টটা পাবো। কারণ tan থিটার জন্য এখানে দুটো সলিউশন আসবে এবং সলিউশন এখানে শিয়ারের ক্ষেত্রেও সলিউশন দুটোর মাঝখানে হচ্ছে ডিফারেন্স ৯০ ডিগ্রি। তাহলে এখান থেকে থিটা এস পাইলাম। এখন
কত ডিগ্রি প্লেনে দেখো একটা পজিটিভ সাইনে আছে একটা নেগেটিভ সাইনে আছে। তো কত ডিগ্রি প্লেনে কোন সাইনটা হবে সেটা বোঝার জন্য আগের মতোই আমরা আর আমরা কি করব এখন, থিটা এস এর যে ভ্যালুটা আছে, থিটা এস এর ভ্যালুটাকে আমরা শিয়ার স্ট্রেসের যে ফর্মুলাটা ছিল, যে যেকোনো থিটা প্লেনে কত শিয়ার স্ট্রেস কাজ করছে, সেই ইকুয়েশনে আমরা এখন থিটা এস এর মানটা -4.7 ডিগ্রি বসাই দিলাম। এখান থেকে পাইলাম -0.683। এর মানে -4.74 ডিগ্রি প্লেনে এত কাজ করছে। তাহলে অপরটাতে 85.26 এ পজিটিভটা কাজ করবে। আরেকটা জিনিস আছে যে আমরা জানি যেখানে ম্যাক্সিমাম বা মিনিমাম নরমাল স্ট্রেস থাকে সেখানে একটা এই শিয়ার স্ট্রেস থাকে। ম্যাক্সিমাম বা মিনিমাম শিয়ার স্ট্রেসের সাথে একটা নরমাল স্ট্রেস অ্যাসোসিয়েটেড থাকে, বা একটা এভারেজ নরমাল স্ট্রেসও থাকে। সেটা বের করলাম, আসলো -9 KSI। ঠিক আছে, এখন এলিমেন্টটা আঁকি। এখন এলিমেন্টটা ঘড়ির কাঁটার দিকে 4.74 ডিগ্রিতে যখন ঘুরে যাচ্ছে তখন এটা কাজ করতেছে। ঘড়ির কাঁটার দিকে ঘুরতেছে এই বরাবর। ঘড়ির কাঁটার দিকে যখন 4.74 ডিগ্রি ঘুরে গেল, এই প্লেনটাতে শিয়ার স্ট্রেসের মানটা হচ্ছে কত, -6.083। দেখো এখানে যেটা দেখাইছি, নেগেটিভ শিয়ার স্ট্রেস, এই এই অ্যাঙ্গেলের সাথে অ্যাসোসিয়েটেড নেগেটিভ শিয়ার স্ট্রেস। সো একে দেখাইলাম, হয়ে গেল আমাদের। আর পাশাপাশি আমরা যে অ্যাভারেজ নরমাল স্ট্রেসটা পাইছি সেটার মান আসছে কি -9 KSI। মাইনাস মানে হচ্ছে কম্প্রেশন। তাহলে এখানে সবগুলো প্লেনে 9 KSI কম্প্রেশন কাজ করতেছে এক্স আর ওয়াই অ্যাক্সিস বরাবর, বা নতুন এক্স প্রাইম ওয়াই প্রাইম অ্যাক্সিস বরাবর, সেটা দেখাই দিলাম। শিয়ার স্ট্রেসের ফিগারটা নিয়ে কারো কোনো প্রশ্ন আছে? তাহলে এখন আমাদের এই যে লাস্ট যে পার্টটা, ট্রান্সফর্ম স্ট্রেস, যে গিভেন যে থিটা প্লেনটা ছিল সেখানে নতুন স্ট্রেস গুলোর ভ্যালু কত? কিছুই না, সিগমা এক্স সিগমা ওয়াই আর টাও এক্স ওয়াই এর ফর্মুলাতে এখন আমরা আমাদের যে রিকোয়ার্ড প্লেনটা ছিল সেটা ছিল কি -20 ডিগ্রি, যেটা আমরা পাইছিলাম এখানে যে ইনক্লাইন্ড প্লেনটা আছে এখান থেকে বের করে পাইছিলাম, যেখানে থিটার মানটা আসে -20 ডিগ্রি। তাহলে এই প্লেনে এখন ট্রান্সফর্ম স্ট্রেস গুলো কি কি? ট্রান্সফর্ম স্ট্রেস মানে হচ্ছে বের করো সিগমা এক্স সিগমা এক্স প্রাইম সিগমা ওয়াই প্রাইম আর টাও এক্স প্রাইম ওয়াই প্রাইম। তাহলে বের করে ফেলি। শুধুমাত্র ফর্মুলাতে এখন থিটার ভ্যালু বসাই দিলাম -20 ডিগ্রি, মানটা চলে আসলো, অ্যান্সার পেয়ে গেলাম সিগমা এক্স প্রাইম এর মান, সিগমা ওয়াই প্রাইম এর মান আর টাও এক্স প্রাইম ওয়াই প্রাইম এর মান। এটাকেও একটা ফিগারের মাধ্যমে দেখাবো। এলিমেন্টটা ঘড়ি কাঁটার যেহেতু -20 ডিগ্রি, মাইনাস মানে হচ্ছে ঘড়ি কাঁটার দিকে 20 ডিগ্রি ঘুরে গেছে। তো এই প্লেনটাতে সিগমা এক্স এক্স অ্যাক্সিস বরাবর কম্প্রেশন কাজ করছে 5.91, ওয়াই প্রাইম অ্যাক্সিস বরাবর 12.09 কম্প্রেশন। আর শিয়ার স্ট্রেস যেটা সেটাও নেগেটিভ, নেগেটিভ -5.24, নেগেটিভ -5.24। তো এই হচ্ছে আমাদের এলিমেন্ট গুলোর ফিগার। কারো যদি ওভারঅল কোনো কোয়েশ্চেন থাকে ম্যাটার নিয়ে জিজ্ঞেস করতে পারো। এখানে কিছু প্র্যাকটিস প্রবলেম উইথ অ্যান্সার্স দেয়া আছে, বাসায় এগুলো ট্রাই করো। সহজ প্রবলেম দেয়া আছে। এখন আমরা ট্রান্সফর্ম স্ট্রেস তৈরি করার একটা গ্রাফিক্যাল মেথড দেখব, যেটাকে আমরা মোর সার্কেল মেথড বা মোর সাইকেলও বলা হয়। খুব একটা ইন্টারেস্টিং জিনিস।
এখানের এই মেথোডোলজিটা আমরা এখানে যেভাবে বের করি, ঠিক একই লজিক ইউজ করে ম্যাক্সিমাম এবং মিনিমাম মোমেন্ট অফ ইনারশিয়া বের করা যায়। ওটা নিয়ে হয়তো পরে কথা বলবো। আমাদের নেক্সট চ্যাপ্টারে ওটা নিয়ে কথা আছে। তো এখন আমরা মোর সার্কেলটা তৈরি করা শিখি। মোর সার্কেলের যে ফর্মুলা সিগমা এক্স প্রাইম হচ্ছে এটা, টাও এক্স প্রাইমের ফর্মুলা হচ্ছে এটা। আমরা দুইটা পাশকে যদি স্কোয়ার করি, স্কোয়ার করে যদি সাজিয়ে লিখি, আমরা এরকম একটা ইকুয়েশন তৈরি করতে পারবো। এটাকে আমরা যদি এখন এই যে পার্টটা সিগমা এক্স প্লাস সিগমা ওয়াই বাই টু, এটা তো আমাদের জানা থাকবে আমরা কতটুকু স্ট্রেস কাজ করতেছে সেগুলো জানি। সিগমা এক্স প্লাস সিগমা ওয়াই বাই টু এই এটা, এবং এই পুরো পার্টটাকে, ডান পাশের পুরো জিনিসটাকে এবং এই মাঝখানে ব্র্যাকেটের মধ্যে যে জিনিসটা আছে সেটাকে যদি আমি যথাক্রমে এটাকে ধরি আর, এই পুরো পার্টটাকে ধরলাম আর স্কোয়ার, আর এখানে যেটা ছিল সেটাকে ধরলাম সিগমা বার। তাহলে এটা একটা সার্কেলের ইকুয়েশন রিপ্রেজেন্ট করতেছে। আমাদের যদি মনে থাকে এক্স মাইনাস এ স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু সি স্কোয়ার, এটা হচ্ছে একটা সার্কেলের ইকুয়েশন। তাহলে আমি বুঝতে পারছি যে মোর সার্কেলের ইকুয়েশনটাকে আমি একটা সার্কেলে রিপ্রেজেন্ট করতে পারবো, যেখানে এইটা এই হচ্ছে সিগমা বার আর এই আরটা হচ্ছে এই সার্কেলটা রেডিয়াসটা হচ্ছে এইটা। আমি এক্সাম্পল স্বরূপ এটা যদি ফিগার দেখাই, আমরা এই জিনিসটার সাথে পরিচিত এক্স মাইনাস এ স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বি স্কোয়ার সমান সমান আর স্কোয়ার, এটা হচ্ছে একটা সার্কেলের ইকুয়েশন, যেখানে এটা হচ্ছে আমাদের এই সেন্ট্রয়েডটা, সার্কেলের সেন্ট্রয়েডটা এক্স অ্যাক্সিস থেকে কতটুকু দূরে আছে, আর বিটা হচ্ছে সার্কেলের সেন্ট্রয়েডটা এই আমাদের ভার্টিক্যাল ডিসটেন্সটা কত। ঠিক আছে, আমাদের সার্কেলটার সেন্টারটার ওয়াই কোঅর্ডিনেটটা হচ্ছে বি, আর এক্স কোঅর্ডিনেটটা হচ্ছে এ, হরাইজন্টাল কোঅর্ডিনেটটা এ আর ভার্টিক্যাল কোঅর্ডিনেটটা বি, আর আরটা হচ্ছে রেডিয়াস। তো আমাদের ফর্মুলাটাতে এইখানে কিছু নাই। এর মানে হচ্ছে সার্কেলটার সেন্ট্রয়েডটার কোনো ওয়াই কোঅর্ডিনেট থাকবে না। এই সেন্ট্রয়েডটা একেবারে আমাদের এক্স অ্যাক্সিস বরাবর বা হরাইজন্টাল অ্যাক্সিসটার উপরে সার্কেলটার সেন্ট্রয়েডটা থাকবে। আর সার্কেলের সেন্ট্রয়েডটা আমাদের ওয়াই অ্যাক্সিস থেকে এই সিগমা দূরত্বে থাকবে। আর সার্কেলটা রেডিয়াস হবে আর, যেখানে আর এর মান আমরা একটু আগে দেখলাম যে যেটা ধরছিলাম, এই যে এটা হচ্ছে আমাদের সার্কেলের রেডিয়াস। এখান থেকে আরেকটা জিনিস বুঝতে পারছি আমরা, হরাইজন্টাল দিকে এক্স অ্যাক্সিস এর দিকে থাকবে সিগমা এক্স প্রাইম, আর ওয়াই অ্যাক্সিস এর দিকে থাকবে শিয়ার স্ট্রেস। আমরা মোট সার্কেল আঁকার জন্য হরাইজন্টাল দিকে দেখাবো নরমাল, আর ভার্টিক্যাল অ্যাক্সিস এর দিকে ধরবো শিয়ার স্ট্রেস। এভাবে আমরা গ্রাফটা তৈরি করব। তো এখানে তৈরি করার জন্য কিছু সহজ দরকার, সাইন কনভেনশন দরকার। সাইন কনভেনশন গুলো হচ্ছে যথাক্রমে আগের মতোই, নরমাল স্ট্রেস যদি পজিটিভ হয় তাহলে হচ্ছে পজিটিভ, ঠিক আছে, ওই সরি নরমাল স্ট্রেস যদি টেনশন হয় তাহলে হচ্ছে পজিটিভ। এবং আমরা যখনই এক্স অ্যাক্সিস এর ডানে যাব, আমাদের যদি মনে থাকে আমরা কিভাবে আঁকি, এইভাবে যদি একটা গ্রাফ নেই, আমাদের এই ডান দিকে হচ্ছে পজিটিভ, বাম দিকে হচ্ছে নেগেটিভ, তাহলে সেটাই বলছে যদি টেনসাইল নরমাল স্ট্রেস হয়, মানে পজিটিভ নরমাল স্ট্রেস হয়, তাহলে গ্রাফের রাইট সাইডে বসবে, গ্রাফের ডান দিকে ভ্যালুটা বসবে। ঠিক আছে, গ্রাফের ডান দিকে ভ্যালুটা বসবে, ধরো এখানে ভ্যালুটা বসলো, গ্রাফের ডান দিকে ভ্যালুটা বসবে। আর যদি কম্প্রেসিভ স্ট্রেস হয় তাহলে নেগেটিভ হবে, নেগেটিভ হলে গ্রাফের বাম দিকে পয়েন্টটা বসবে। এটাই বলার চেষ্টা করতেছি। তারপর হচ্ছে শিয়ার স্ট্রেস। শিয়ার স্ট্রেসের জন্য আমরা যেটা সহজে মনে রাখি, এখানে একই কনভেনশন আসলে আমরা ওই নরমাল জেনারেল ফর্মুলাতে ইউজ করতে পারি। এখানে যেটা চিন্তা করব, যদি এক এক বইতে এক এক ভাবে লেখা থাকে, আমি এখানে সোজা কথাটা বলবো। ধরো এখানে যে শিয়ার স্ট্রেসটা আছে, এই দুইটা শিয়ার স্ট্রেস, এই শিয়ার স্ট্রেসটা আমাদের অবজেক্টটাকে ঘড়ি কাঁটার
দিকে ঘুরাইতে যাচ্ছে। এই শিয়ার স্ট্রেসটা ঘড়ির কাঁটার দিকে ঘুরাইতে যাচ্ছে। এটাও আমাদের ঘড়ির কাঁটার দিকে ঘুরাইতে যাচ্ছে। তো ঘড়ির কাঁটার দিকে যদি ঘুরাইতে চায়, ওই পয়েন্টটাকে এক্স অ্যাক্সিস এর উপরে পজিট পজিটিভ ওয়াই অ্যাক্সিস যেটাকে দেখাচ্ছি আরকি, এই এক্স অ্যাক্সিস এর উপরের দিকে পয়েন্টটা বসবে। ঠিক আছে? এক্স অ্যাক্সিস এর উপরের দিকে পয়েন্টটা বসবে। আর যদি শিয়ার স্ট্রেস গুলো ঘড়ির কাঁটার উল্টো দিকে ঘুরাইতে চায়, তাহলে পয়েন্টটা এক্স অ্যাক্সিস এর নিচে বসবে। আমি এটাকে 2 বলি, এটাকে 1 বলি। মনে রাখা সোজা। তাহলে 1 হচ্ছে যদি ঘড়ি কাঁটার দিকে ঘুরাইতে চায়, তাহলে উপরে বসবে। আর যদি ঘড়ি কাঁটার নিচে ঘুরাইতে চায়, তাহলে নিচে বসবে। ঘড়ি কাঁটার উপরে ঘুরাইতে চাইলে উপরে, আর ঘড়ি কাঁটার দিকে ঘুরাইতে চাইলে এক্স অ্যাক্সিস এর নিচে বসবে। ঠিক আছে? উপরের দিকে বসবে যদি এক্স অ্যাক্সিস, এই উপরে যদি ঘড়ি কাঁটার দিকে ঘোরাতে চায়, আর যদি উল্টো দিকে ঘোরাতে চায় নিচে বসবে। এটা হচ্ছে মনে রাখার সোজা উপায়। কিন্তু অ্যাকচুয়ালি আসলে এটা যেভাবে অনেক বইতে লেখা দেখবা, সেটা হচ্ছে এখানে এই আমরা জানি কি যে ডান পাশে যদি নিচের দিকে কাজ করে এভাবে, তাহলে সেটা কি ছিল? পজিটিভ। রাইট? এই সরি, নেগেটিভ। আর ডান পাশে যদি উপরের দিকে এরকম কাজ করে, তাহলে শিয়ারটা হচ্ছে পজিটিভ। এইখানে আমরা যে এক্স ওয়াই অ্যাক্সিসটা যেভাবে ধরি, এইখানে উপরের দিকে মাইনাস ওয়াই, আর নিচের দিকে পজিটিভ ওয়াই, এইভাবে গ্রাফটা আঁকা। অথবা উল্টো ভাবে এক্স্যাক্টলি যদি বলি, এখানে হচ্ছে নেগেটিভ শিয়ার, এখানে হচ্ছে পজিটিভ শিয়ার। সো যেই শিয়ার স্ট্রেসটা পজিটিভ, এর মানে যেটা ঘড়ি কাঁটার উল্টো দিকে ঘোরাচ্ছে, ঘড়ি কাঁটার উল্টো দিকে ঘোরাচ্ছে যেটা, সেটা বসবে নিচের দিকে। আর যেটা হচ্ছে ঘড়ি কাঁটার দিকে ঘোরাচ্ছে, এটা বসবে এখানে। তো যেভাবে মনে রাখি না কেন, একভাবে মনে রাখলে হয়েছে। তো এখন মোট সার্কেলটা কিভাবে আঁকবো সেটা দেখি। একটা এলিমেন্ট দেয়া আছে, এখানে সবকিছুই পজিটিভ দিকে আছে। সিগমা এক্স, সিগমা ওয়াই, টাও এক্স ওয়াই, সব পজিটিভ দিকে আছে। যেটা করব, প্রথম দিকে আমরা আমরা এখানে আমাদের সুবিধার্থে বুঝার সুবিধার্থে প্রথমে অ্যাজিউম করতেছি সিগমা এক্স এর মান সিগমা ওয়াই থেকে বড় এবং দুইটার ভ্যালু 0 থেকে বড়। তো আমাদের এখানে যেটা করতে হয়, এক্স অ্যাক্সিস বরাবর সিগমা ধরতে হয়, ওয়াই অ্যাক্সিস বরাবর টাউ ধরতে হয়। তো এখানে আমরা এক্স এবং ওয়াই দুইটা পয়েন্ট বসাবো। এদের স্থানাঙ্ক যথাক্রমে হচ্ছে, এটা হচ্ছে এখানে দেখো, এই পয়েন্টটার যে স্থানাঙ্কটা, এখানে যে শিয়ার স্ট্রেসটা, এখানে সিগমা এক্স এর মান পজিটিভ, সিগমা ওয়াই এর মানও পজিটিভ। ঠিক আছে? তাহলে এখানে সিগমা এক্স এর মানও পজিটিভ, এখানে টাও এক্স ওয়াই এটাও কোন দিকে ঘোরাচ্ছে? এই সারফেসে ঘড়ি কাঁটার দিকে ঘোরাচ্ছে। মানে তাহলে আমাদের স্থানাঙ্ক অনুযায়ী পয়েন্টটা বসবে নিচের দিকে, এক্স অ্যাক্সিস এর ডানে। এবং যেহেতু এটা অ্যান্টি ক্লকওয়াইজ দিকে ঘোরাচ্ছে, তাহলে নিচের দিকে বসবে। এরপরে যখন আমরা এই উপরের পয়েন্টটার স্থানাঙ্ক বসাচ্ছি, এখানে সিগমা ওয়াই এর ভ্যালু পজিটিভ। এখন টাও এক্স ওয়াই টা দেখো, টাও এক্স ওয়াই টা ঘড়ি কাঁটার দিকে ঘোরানোর চেষ্টা করতেছে। এখানে যে টাও এক্স ওয়াই টা আছে, এটা ঘড়ি কাঁটার দিকে ঘোরানোর চেষ্টা করতেছে। তাহলে এটা আমাদের কনভেনশন যেটা বললাম, এটা অনুযায়ী উপরের দিকে বসবে। চাইলে এভাবে মনে রাখতে পারো, অথবা আমরা যেটা বলছিলাম যে উপরের দিকে এই মানে
নেগেটিভ টাও নিচের দিকে পজিটিভ টাও, এভাবে মনে রাখতে পারো। অথবা আমি যেটা এখানে একটা মানে ফর্মুলা আকারে তোমাদের বলে দিছি, যে সরাসরি এক্স অ্যাক্সিস এর কোঅর্ডিনেটের মান হবে সিগমা এক্স মাইনাস টাও এক্স ওয়াই। এখানে সিগমা এক্স মাইনাস টাও এক্স ওয়াই চিন্তা করতে বলেছে এখানে, আর ওয়াই এর স্থানাঙ্কটা ধরতে বলছে সিগমা ওয়াই টাও এক্স ওয়াই। তাহলে ধরো আমাদের এখানে যে এলিমেন্টটা আছে, আমি এটার জন্য যেটা তোমাদের বুঝতে সুবিধা হবে দেখাই। ধরো এরকম একটা এলিমেন্ট দেয়া আছে, বলা আছে যে এই এলিমেন্টটাতে কি কি স্ট্রেস কাজ করতেছে। এখানে এক্স অ্যাক্সিস বরাবর কাজ করতেছে ধরো 5 কে আছে। আচ্ছা আমি পজিটিভ দিকেই বলি, তাহলে তোমাদের এটার সাথে মেলাতে সুবিধা হবে। এক্স অ্যাক্সিস বরাবর আছে ধরো 5 কে আছে, ওয়াই অ্যাক্সিস বরাবর পজিটিভ দিকে আছে ধরো 10 কে আছে। ঠিক আছে, আর শিয়ার স্ট্রেস এর মান হচ্ছে এরকম। এটা হচ্ছে ধরো 7 কে আছে ধরলাম। ঠিক আছে, শিয়ার স্ট্রেস এর মান। তা আমাদের কনভেনশন অনুযায়ী এখানে 6, আমাদের যেহেতু টেনশন, সিগমা এক্স এর মান হচ্ছে পজিটিভ +5, আমি প্লাস দিয়ে বুঝাচ্ছি যাতে বুঝতে সুবিধা হয়। সিগমা ওয়াই এর মান হচ্ছে +10, টাও এক্স এর ওয়াই এর মান ডান দিকে উপরের দিকে কাজ করতেছে। ঠিক আছে, তাহলে সিগমা টাও এক্স ওয়াই এর মান হচ্ছে +7। ঠিক আছে, তো আমি যখন এক্স এই কোঅর্ডিনেটটা বসাবো, মানে এক্স একটা পয়েন্ট বসাবো, এটাকে এক্স বলি, 1 বলি, 2 বলি, যে কোনো একটা পয়েন্ট বসাবো, এটার স্থানাঙ্ক কত হবে? এটার স্থানাঙ্ক হবে সিগমা এক্স মাইনাস টাও এক্স ওয়াই। তাহলে আমাদের কনভেনশন অনুযায়ী এটা হচ্ছে 5 মাইনাস 7 অ্যাক্সিসে গ্রাফে বসাবো। একইভাবে ওয়াই এর ভ্যালুটা কত হবে? ওয়াই এর ভ্যালুটা হবে সিগমা ওয়াই টাও এক্স ওয়াই। তাহলে এখান থেকে আসবে কত? 10 আর 7। তাহলে দেখো এই যে এক্স পয়েন্টটা এটা বসতেছে এক্স অ্যাক্সিস এর নিচে, এটার স্থানাঙ্ক হচ্ছে এক্স অ্যাক্সিস বরাবর 5, আর এই বরাবর হচ্ছে -7, আর এটার স্থানাঙ্ক হচ্ছে 10 আর 7। ওয়াই অ্যাক্সিস বরাবর 7 ঘর। ঠিক আছে, এক্স অ্যাক্সিস বরাবর 10 ঘর। ঠিক আছে, এইভাবে বুঝতেছি। তো তাহলে যে কোনো ভাবে মনে রাখা যায়। এই চাইলে এই আকারে সিগমা এক্স মাইনাস টাও এক্স ওয়াই এইটা আমার আকারে মনে রাখতে পারি, এবং এইটা মনে রাখাটাই ইজিয়ার আমার কাছে মনে হয়। আবার হচ্ছে আমরা চাইলে চিন্তা করতে পারি যে এই শিয়ার স্ট্রেসটা কোন দিকে ঘুরাইতেছে। এই শিয়ার স্ট্রেসটা ঘড়ি কাঁটার উল্টো দিকে ঘুরাইতেছে, তাহলে এইটার জন্য পয়েন্টটা বসবে নিচের দিকে। আবার এই শিয়ার স্ট্রেসটা এটা ঘড়ি কাঁটার দিকে ঘুরাইতেছে, তো যখন এটার পয়েন্টটা বসাইতেছি এটা বসবে এক্স অ্যাক্সিস এর উপরে। যেভাবে চাই মনে রাখতে পারবো। তাহলে আমি এখন এক্স এবং ওয়াই পয়েন্টটা বসালাম। পরের কাজটা হবে এক্স এবং ওয়াই এই দুইটা পয়েন্টকে কানেক্ট করে দেওয়া। এই লাইনটা আমাদের যে পয়েন্টটাতে ছেদ করতেছে, এই পয়েন্টটা হচ্ছে আমাদের সার্কেলটার সেন্টার। এখন এই পয়েন্টটাকে কেন্দ্র করে আমরা এতটুকু ব্যাসার্ধ নিয়ে, কম্পাসের সাহায্যে ব্যাসার্ধ নিয়ে আমরা বৃত্ত আঁকবো। এটাই হচ্ছে আমাদের মোর সার্কেলটা। আমাদের মোর সার্কেল আঁকা হয়ে গেছে। এখান থেকে আমরা যেই যে ভ্যালু রিকোয়ার্ড সেই ভ্যালু গুলো বের করতে পারবো। মোর সার্কেল আঁকা হয়ে গেল। তাহলে আমরা জানি যে এইটা হচ্ছে কি আমাদের সার্কেলের সেন্ট্রয়েডটা। তাহলে এই যে দূরত্বটা এটা হচ্ছে সিগমা বার। ঠিক আছে, বা সার্কেলের সেন্ট্রয়েডটা এটা আমরা কোথায় পাইছিলাম? একদম যখন ফর্মুলাটা তৈরি করছি, এই যে এখানে সিগমা এক্স প্লাস সিগমা ওয়াই বাই 2, এটাই ছিল আমাদের সার্কেলের সেন্ট্রয়েড সিগমা বার। এটা কতটুকু দূরত্বে আছে? এটা হচ্ছে সিগমা বার। তাহলে আমরা সিগমা বার বা এভারেজ নরমাল স্ট্রেসটার মান পেয়ে গেছি।
গ্রাফ থেকে এখন বের করতে পারবো এই পয়েন্টটা কতটুকু দূরত্বে আছে। এটাই হচ্ছে আমাদের সার্কেলটার সেন্ট্রয়েড এর এই সিগমা বারটা পেয়ে গেলাম। এটা হচ্ছে একটা গ্রাফের মধ্যে আঁকা। সো সবগুলো ভ্যালুই আমরা গ্রাফ থেকে পিক করতে পারবো। এরপরে হচ্ছে আমরা এখন ট্রান্সফর্ম করতে চাচ্ছি XY অ্যাক্সিস বরাবর। এইখানে থিটা কোণে ঘুরতেছে। এখানে থিটা কোণে আমাদের ইয়াটা ঘুরতেছে। তো আমাদের যদি মনে থাকে প্রত্যেকটা ফর্মুলার মধ্যে 2 থিটা, 2 থিটা, 2 থিটা করে লেখা থাকে। 2 থিটা আকারে ফর্মুলাগুলো রিপ্রেজেন্টেড। আমি যখন এই স্ট্রেসটাকে কনভার্ট করতে যাব, আমরা মোর সার্কেলের ভিতরে এই সাইকেলের ভিতরে সবগুলো কোণ 2 থিটা অনুপাতে আছে, এটা মনে রাখতে হবে। এখানে সবগুলো কোণ 2 থিটা অনুপাতে আছে। তো এইখানে বলতেছে যে প্লেনটা থিটা কোণে আছে। তাহলে আমরা যখন এইখানে প্লেনটাকে রিপ্রেজেন্ট করতে চাবো আমাদের প্লেনটাকে 2 থিটা কোণে আঁকতে হবে। তো কি দেয়া আছে এখানে আমাদের ঘড়ির কাঁটার আমাদের যে থিটার যে অ্যাকচুয়াল ভ্যালুটা আমরা আগে জানি ভার্টিক্যাল থেকে টেনে থিটার মানটা বের করতে হয়, এখানে সরাসরি থিটার ভ্যালুটা দেয়া আছে। ভার্টিক্যালটা থেকে এখানে দেখছি ভার্টিক্যাল থেকে হাইপোটেনাস পর্যন্ত টপ মোস্ট কর্নার পয়েন্ট থেকে ভার্টিক্যাল থেকে হাইপোটেনাস পর্যন্ত অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা, থিটাটা হচ্ছে ঘড়ি কাঁটার উল্টো দিকে। তাহলে ঘড়ি কাঁটার উল্টো দিকে কোণের মান হচ্ছে থিটা। তাহলে আমি এখানে যেটা করতে হবে আমাদের এক্স ওয়াই প্লেনটাকে ঘড়ি কাঁটার উল্টো দিকে 2 থিটা কোণে ঘোরাইতে হবে। ধরো এই কোণটা আসলো 10 ডিগ্রি, তাহলে আমরা এখান থেকে এই এক্স ওয়াই এর উপর চাঁদা রেখে 20 ডিগ্রি মাপবো। 20 ডিগ্রি মেপে এই ভ্যালুটা বের করলাম যে এই কোণটা কত, 20 ডিগ্রি পরে এই লাইনটা কত আসে। এখানে একটা চাঁদা ধরলেই তো এই 2 থিটা কোণটা বের করতে পারবো। এক্স ওয়াই এর উপরে চাঁদাটা রাখবো, রেখে 2 থিটা কোণটা বের করব। তো এই 2 থিটা কোণে যেটা আঁকলাম এটাই হচ্ছে আমাদের ট্রান্সফর্মড স্ট্রেসটা এক্স প্রাইম ওয়াই প্রাইম। আমরা যেহেতু একটা গ্রাফে আঁকতেছি এক্স প্রাইমের স্থানাঙ্কও বের করতে পারবো, ওয়াই প্রাইমের স্থানাঙ্কও বের করতে পারবো। এগুলোই হচ্ছে আমাদের ট্রান্সফর্ম স্ট্রেস। আমি আজকে আর করছি না প্রিন্সিপাল স্ট্রেস গুলো, যেহেতু আমাদের ক্লাসের টাইম নেই। পরবর্তী ক্লাসে আমরা বাকি অংশটুকু দেখে আমরা ফুললি কিভাবে মোর সার্কেল মেথডে প্রবলেমটা সলভ করে সেটা দেখে ফেলবো।